দুই বাংলাদেশি অপহরণের ঘটনায় দিন দিন উদ্বেগ বাড়ছে লিবিয়ায় কর্মরত শ্রমিকদের পরিবারের। স্বজনরা বলছেন দীর্ঘ সময় ধরে যোগাযোগ হচ্ছে না প্রিয়জনের সাথে। সময় কাটছে উৎকণ্ঠা আর আতঙ্ক সাথে নিয়ে। যুদ্ধ কবলিত দেশটির পরিস্থিতি আরো অবনতি হওয়ার আগেই প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনতে দাবি জানিয়েছে প্রবাসী শ্রমিকদের পরিবার। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কৃষক আব্দুল আজিজ ছেলে শামীম শ্রমিকের চাকরি নিয়ে 5 বছর আগে পাড়ি জমিয়েছেন লিবিয়ায়। দেশটিতে যুদ্ধ অবস্থা বিরাজ করা এবং জঙ্গি গোষ্ঠীর হাতে বাংলাদেশিদের অপহরণের খবরে উৎকণ্ঠায় দিন কাটছে তার। ভয় তো লাগে, ভয় লাগলে এখন কি করা, এক আল্লাহর উপরে ভরসা। এইতরি আল্লাহর সবচেয়ে ভালো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি করতে লাগে। অনেকেরই দীর্ঘদিন ধরে যোগাযোগ বন্ধ পরিবারের সাথে। লিবিয়ায় রাজনৈতিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় সন্তানদের দেশে ফিরিয়ে আনার দাবি তাদের। অন্তত প্রিয়জনের নিরাপদে থাকার বার্তাটুকু পেতে চান অভিভাবকরা। সন্তানের কষ্ট থাকলে মা বাবার চোখে কি ঘুমে ধরে আমার জানুন না, সন্তানের লেগে আজকে এই রুম হয়েছে। অনেকে আছে দেখি অনেকে মানে আল্লাহ ভরসা, ছেলের খবর হয় না, না পাট বন্ধ, ব্যাংক বন্ধ। গ্রামের সাধারণ মানুষ যারা জীবিকার তাগিদে গেছেন লিবিয়ায়, তবে বর্তমান যে পরিস্থিতি, সেই লিবিয়াতে যে আইএস এর কথা বলা হচ্ছে, যে অপহরণ করা হচ্ছে, সেই আইএস এর বিষয়ে কোনো রকম ধারণাই নেই এখানকার মানুষের। স্বজনদের ফিরিয়ে আনতে মন্ত্রণালয় বরাবর লিখিত আবেদনের পরামর্শ জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তার। তাদের আত্মীয় স্বজনরা প্রপার ডকুমেন্ট সহ আমার মহাপরিচালক মহোদয় বরাবরে প্রবাসী কল্যাণ ভবন ঢাকায় অভিযোগ দায়ের করলে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কি প্রক্রিয়ায় কার কাছে গেলে সন্তানের খবরটুকু মিলবে, আপাতত তা নিয়েই যত দুশ্চিন্তা লিবিয়া প্রবাসী শ্রমিক পরিবারের সদস্যদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।